One of Unity. আসসালামু আলাইকুম। ওয়ান অফ ইউনিটির পক্ষ থেকে আপনাদের স্বাগত। এখন দেখেন পিসি শেয়ার আমরা কিভাবে করি সেই বিষয়টা তো আপনি বুঝতে পেরেছেন। আমরা এনএডিক্স এর মাধ্যমে এই কাজটা করতে পারি, অথবা আমরা টিম ভিউয়ার এর মাধ্যমেও কিন্তু পিসি শেয়ার করতে পারি। আর এনএডিক্সটা অনেক ইজি ইনস্টল দেওয়া, আর এটা সহজে বুঝতে পারি বিধে আমরা কিন্তু এটা ইউজ করে থাকি। এখন আমরা যেহেতু ফটোশপটা ইনস্টল দিলাম এন্ড ফটোশপটা আমরা রান করি। এই যে দেখেন এখানেও আছে কিন্তু, ঠিক আছে, ফটোশপ সিএস উপরেও আছে। হ্যাঁ, যে কোনো একটাতে ক্লিক করলে হবে, কোনো সমস্যা নাই। এখন ফটোশপটা রান হওয়ার পরে আমাদের এখানে কাজের জন্য একটা ইমেজ নিতে হবে। অনলাইন থেকে যেমন এই ইমেজটাই আমরা নাই কপি করে নিতে পারি অথবা সেভ করে নিতে পারি, দুইটা পদ্ধতি। তবে আগে সেভ করে নেই। ইমেজ সেভ করতে পারেন তো? না। কি বলেন, ইমেজ সেভ করে শেখেন নাই? এটা পারবো, সমস্যা নেই। কারণ সার্চ করে নেওয়ার পরে যে ইমেজটা আপনি কাজ করবেন সেই ইমেজটার উপর রাইট বাটন ক্লিক করবেন। করার পরে এখানে দেখেন অপশন চলে আসছে, সেভ ইমেজ। আপনার সেভ ইমেজ আর হ্যাঁ, আচ্ছা, সমস্যা নেই। ঠিক আছে, জি, ইমেজ আছে, এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে এখন কোন জায়গাতে সেভ করে নেবেন সেই জায়গাটা দেখে দিবেন এখানে, ঠিক আছে। এখানে সেভ করে নেই। ফাইল নেম দিতে পারেন আপনার নাম অনুযায়ী, আপনি সুন্দর একটা নামও দিতে পারেন, যেটা ফিরে যাবে না। যেমন 1 দিলাম, হলো ওকে। এখানে হলো ফরম্যাট আছে, সেভ অ্যাজ টাইপ। এখানে সেভ অ্যাজ টাইপ ইমেজ জেপিজি থাকবে, জেপিজি এখানে দিবেন। দেওয়ার পর ডাউনলোড কমপ্লিট। এখন এটা কপি করে নেই, এটা এখন কপি করে নেই। কপি করে নেব কিভাবে? মাউসের রাইট বাটন ক্লিক করলে পরে এখানে যে অপশনগুলো আসবে এখান থেকে সেন্ড সেভের মতো এখানে নিচে কপি ইমেজ আছে, কপি ইমেজ থেকে ক্লিয়ার কপি ইমেজ। হ্যাঁ, এখানে ক্লিক করলে এটা কপি হয়ে গেল, ঠিক আছে। এখন কপি করলে আপনার কি সুবিধা আর কি অসুবিধা, আবার কপি না করে সেভ থেকে নিয়ে আসে কি সুবিধা অসুবিধা, দুটো আমি দেখে দিচ্ছি। এখানে যেটা কপি করলাম আমরা, কপির এটাকে দেখে দেই। তো কপি করা ইমেজটা এখন আমরা এখানে নিয়ে আসবো কপি করে। যেমন আমরা যে ইমেজটা আগে সেভ করে নিয়েছি সেই ইমেজটা কি করব, এখানে ফাইল থেকে ফাইলে ক্লিক করব। ফাইল থেকে এখানে যাব ওপেন। ফাইল থেকে কোথায় যাব আমরা? ওপেনে যাব। ওপেনে, হ্যাঁ, অথবা ওপেনের শর্টকাট কি বলেন তো? কন্ট্রোল ও। এই শর্টকাট সব আছে। এখান থেকে যখন আমরা কন্ট্রোল ও দিব অথবা ওপেনে দিব, তখন আমাদের এরকম একটা পপআপ চলে আসবে। যে অপশনটা এখানে চলে আসবে, এই ডায়লগ বক্স থেকে আপনাকে যেখানে ছবিটা রেখেছেন সেই ছবিটা সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে। সিলেক্ট করার পরে এখানে ওপেনে ক্লিক করতে হবে। এখানে ওপেনে ক্লিক করতে হবে। হ্যাঁ, এখানে ওপেনে ক্লিক করতে হবে। ক্লিয়ার? জি। তখন কিন্তু ছবিটা এখানে আপনার চলে আসবে। আবার এখানে আরেকটা বিষয় আছে, হোয়াটসঅ্যাপের ছবি যখন আপনি নেবেন, হোয়াটসঅ্যাপ থেকে কিন্তু ছবিটা আপনি নিয়ে আসতে পারবেন না।
ঠিক আছে। হোয়াটসঅ্যাপ থেকে ছবি ডাউনলোড যদি আপনি যখন করবেন তখন সেই ছবি কিন্তু আপনি ডাউনলোড করতে ফটোশপে নিয়ে আসতে পারবেন। তাহলে সেক্ষেত্রে কি করবেন, যেমন আমরা ডেস্কটপে যাই, একটু মিনিমাইজ করে দেই। এই ছবিটার উপর মাউসের রাইট বাটন ক্লিক করবেন। যখন ওপেন হবে না, মাউসের রাইট বাটন ক্লিক করার পরে নিচে আসবে, এখানে ওপেন উইথ আসবে। কোথায় আসবেন, এখানে ওপেন উইথ। হ্যাঁ, এই হলো ওপেন উইথ। এখানে আসবে। এখানে আসার পরে এই যে এখানে দেখেন পেইন্ট দেখা যাচ্ছে, ঠিক আছে। পেইন্টে ক্লিক করবেন। ক্লিয়ার? জি। ওপেন থেকে পেইন্টে যেতে হবে। পেইন্টে গেলে পরে আরেকটি প্রোগ্রাম এখানে ভেসে আসবে। এখানে কোনো কিছু করতে হবে না, এখানে শুধু এই সেভ যে অপশনটা এখানে আছে, এই সেভ আইকনটা, এই সেভে শুধু এখানে ক্লিক করতে হবে। এখানে একবার ক্লিক করবেন, বাস, ওকে। আবার এরপরে এটা ক্লোজ করে দিবেন। আবার আপনার এই যে এখানে যে নামটা আমরা দিয়েছি, আমরা এখানে যে নামটা এখানে দিছি, এই নামটা ইংলিশে। যদি কখনো ইমেজের ইংলিশ নাম থাকে এরকম, বাংলা যদি নাম থাকে ইংলিশের জায়গাতে এখানে বাংলাতে, তাহলে সেটা কিন্তু আপনার এই প্রোগ্রামে আসবে। গ্রাফিক্স প্রোগ্রামে আপনার বাংলা লেখা থাকলে পরে সেটা আসবে। সেক্ষেত্রে আপনি কি করতে হবে, এখানে পরিবর্তন করে নিতে হবে, বাংলা টাইপ ইংলিশ করে নিতে হবে, তাহলে আপনার এই সমস্যাটা সমাধান হয়। ক্লিয়ার? এখন আমরা এই ছবিটা ওপেন করে নিলাম, ঠিক আছে। ওপেন করে যে ছবিটা আমরা নিলাম, এখন এই ছবিটাতে একটা প্রবলেম আছে। এটা আপনার কিন্তু যে কাজ নয়, তবে এগুলো সমস্যা আসবে, এগুলো এখনই আলোচনাগুলো হচ্ছে, ঠিক আছে। এই ধরনের যদি আপনি ছবি নেন, যেমন আমি এই টুলটা দিয়ে এখানে এটা কেটে দেব, পিছনে কিন্তু সাদা হয়ে থাকে, কিন্তু রিমুভ হলো না। আপনি যখন যেখানে এটা নিয়ে যাবেন, এটা কিন্তু এই সাদাই থেকে যাবে পিছনে ব্যাকগ্রাউন্ড। তাহলে এই প্রবলেম যদি হয়, তাহলে আমাকে কি করতে হবে, এই যে দেখেন লেয়ার অপশন এখানে পাবেন, লেয়ার, এখানে হলো লেয়ার। আপনি এই লেয়ার অপশন সিলেক্ট যদি না থাকে তাহলে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নিলে পরে আপনি এরকম ইমেজটা দেখতে পাবেন। আর এই ইমেজের মধ্যে এখানে দেখেন একটা তালা দেখা যাচ্ছে, লক, দেখতে পাচ্ছেন? জি। এই লকটাকে আনলক করে নিতে হবে। আনলক করে নেওয়ার জন্য কি করতে হবে, এই লকটার উপর আপনাকে মাউস দিয়ে ডাবল ক্লিক করতে হবে, ঠিক আছে। লকটার উপরে? হ্যাঁ, লকটার উপরে মাউস দিয়ে ডাবল ক্লিক করতে হবে। যদি ডাবল ক্লিক করেন, এরকম একটা আপনার লেয়ার অপশন চলে আসবে। এখানে নিউ লেয়ার একটা অপশন আসবে, এখানে কোনো কিছু করতে হবে না, এখানে শুধু ওকে তে ক্লিক করতে হবে। এখানে শুধু ওকে ক্লিক করলে পরে আপনার নিউ লেয়ার এটা তৈরি হয়ে যাবে। নিউ লেয়ার তৈরি হয়ে গেল। কাজের সুবিধার্থে হিস্ট্রিকে আমরা ক্লোজ করে দিতে পারি অ্যাকশনটা, আমরা এটা একটু লেয়ারটা বড় করে দিতে পারি, তাহলে তাদের নিজেদের সুবিধা হবে। টেনে ধরে আমরা বড় করতে পারি। দেখেন এখন কিন্তু লকটা নাই এখন, ঠিক আছে। আনলক করে দিলাম। এখন
ওই কাজটাই করে দেখাই। সিলেক্ট করলাম, সিলেক্ট করে কেটে দিলাম। এখন দেন ব্যাকগ্রাউন্ডটা পুরোটা আগে ছিল কি সাদা, হোয়াইট ব্যাকগ্রাউন্ড ছিল, হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখন নাই। এখন ডাইরেক্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়ে এখানে ট্রান্সফার হচ্ছে, এখানে কিন্তু দেখাচ্ছে, এখানে কিন্তু কোনো আসবে। এখন হলো আমাদের কাজ, এখন হলো কাজ। আর এই কাজটাই আমরা যেটা কপি করে নিই, আমরা যেটা কপি করে নিলাম, কপি করে যেটা নিলাম, এর জন্য আমাদের কি করতে হবে, ফাইল থেকে নিয়ে আবার আমরা কপি করে নিই। কপিটা আছে কিনা, কপি করলাম। এখন আমরা ফাইল থেকে নিউ ক্লিক করব। ফাইল থেকে যখন নিয়ে ক্লিক করব তখন এই ধরনের একটা পপআপ আসবে। এখানে আমরা কোনো কিছু করব না, শুধু ওকে দেওয়ার পরে আমাদের এরকম একটা নিউ ফাইল তৈরি হয়ে যাবে। এখন এখানে এডিট থেকে পেস্টে ক্লিক করতে হবে আমাদের, পেস্ট অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল কি, ঠিক আছে? দিলে ছবিটা চলে আসবে। এখানে দেখেন লেয়ার অপশনে দেখেন ডান পাশে, এখানে কিন্তু লক নেই। আর লকটা আছে কোথায়, যে নিচে ব্যাকগ্রাউন্ডের উপর। আমরা প্রথমে যেই নিউ লেয়ার নিলাম সেই নিউ লেয়ারটার উপরে লক করা আছে। আমরা নিউ লেয়ারটা পুরোটা এখানে তুলে দিই। এই জন্য কি করবো, মাউসের কিবোর্ড থেকে মাউসের যদি আমরা রাইট বাটন ক্লিক করি, করলে পরে আমাদের এইরকম কিন্তু একটা অপশন চলে আসবে। এখানে ডিলিট লেয়ার পাবেন, এখান থেকে ডিলিট আপনি করতে পারেন, অথবা এটা মাউস চেপে ধরে নিয়ে আসে এই যে নিচে এখানে রিসাইকেল বিন যেখানে আছে এখানে আপনি দিয়ে দিন। হারে গেল, তাহলে হারে গেলে কোথা থেকে নিয়ে আসবে, উইন্ডোজ থেকে এখানে লেয়ার অপশন ক্লিক করতে হবে, ঠিক আছে? উইন্ডোজ থেকে লেয়ার অপশন ক্লিক করতে হবে, এখান থেকে নিয়ে এসে এখানে দিলাম। এটা একটু ছোট করে নেব, তাহলে আর হারাবে। এখন আমাদের কাজ, আর ছবিটা এখানে বড় করার জন্য কি করতে হবে, আমাদের কাজের সুবিধার থেকে বড় করতে গেলে এখন সবার নিচে এখানে এই যে এখানে তিনটা অপশন আছে, 1 2 3। আমরা কাজ করবো হলো মাঝেরটা নিয়ে, কিবোর্ড থেকে এখানে মাউসের বাটনটা যদি আপনি নিয়ে যান তাহলে এখানে ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার এখানে দেখা যাবে, ফুল স্ক্রিন মোড। তাহলে আমরা মাঝখানেটা ক্লিক করবো অথবা কিবোর্ড থেকে F প্রেস করব। কিবোর্ড থেকে যখন আমরা F প্রেস করব আমরা এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। এখন যে কাজটি করব, আমরা কাজ শিখবো কোনটা, যে এই পেইন্ট, সরাসরি পেইন্ট। আর পেইন্ট টুলের কাজ যদি আপনি শিখে যান, আপনি এখানে সিংহভাগ কাজ শিখে যাবেন। এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। আপনি ফটোশপ যখন শিখে গেলেন, ফটোশপের কাজ যে কোনো কাজ আপনি করতে পারবেন। এই জন্য পেইন্ট টুল হলো আমরা ফটোশপের মাদার টুল বলতে পারি এটাকে, কারণ নিখুঁতভাবে ফটো এডিটিং এর জন্য পেইন্ট টুল আমরা ব্যবহার করে থাকি। আর পেইন্ট টুল যত নিখুঁতভাবে আপনি ইউজ করতে পারবেন তত নিখুঁতভাবে আপনি ইমেজ এডিটিং করতে পারবেন। ক্লিয়ার হতে পারছেন? জি। হ্যাঁ, এখন আমরা পেইন্ট টুলে ক্লিক করি। পেইন্ট টুলের মধ্যে অনেক টুল আছে, কিন্তু মাউস চেপে যখন ধরবেন এখানে ফ্রি ফর্ম পেইন্ট টুল, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, এখানে কনভার্ট পয়েন্ট, অনেকগুলো থাকবে। এরকম যদি ভুল করে এগুলো যদি সিলেক্ট হয়ে যায়
এগুলোর এক একটার কাজ এক রকম। তবে আমরা সাধারণত কাজ করবো হলো পেন টুল দিয়ে। এই পেন টুল আমরা সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে যখন প্লাস আইকনে আমরা যখন প্রেস করব, প্লাস কিতে প্রেস করলে আমাদের জুম হবে, আর কন্ট্রোল চেপে ধরে যদি মাইনাস কিতে যদি আমরা প্রেস করি তাহলে কিন্তু মাইনাস হয়ে যাবে, এখানে জুম আউট হয়ে যাবে। অথবা এখানে জুম আউট অপশন আছে, এখানে জুমে যদি ক্লিক করি, এখানে জুমে যদি ক্লিক করি তাহলে পরে আপনার উপরে এই জুম ইন জুম আউট কিন্তু দেখা যাচ্ছে। এখানে জুম ইন আর এটা হলো জুম আউট, এখান থেকে আপনি করে নিতে পারবেন। অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে আপনার কন্ট্রোল এবং স্পেস কি চেপে ধরলে পরে আপনার জুম ইন আসবে, যেখানে ক্লিক করবেন ওখানে ওই জায়গাটায় আপনার জুম হয় সামনে চলে আসবে, পুরোটাই আসবে কিন্তু স্ক্রিনে আপনার ওইটাই শো হবে। কন্ট্রোল আর অল্টার কি, কিবোর্ড থেকে অল্টার কি চেপে ধরে এবং স্পেস চেপে যদি একসঙ্গে ধরার পরে আপনার কিন্তু যে জুম আউট আইকন তৈরি হয়ে যাবে। আপনি তখন কি এখানে মাউসের ক্লিক করলে পরে জুম আউট হয়ে যাবে। এখানে তিনটা পদ্ধতিতে আপনাকে কিন্তু দেখানো হলো জুম ইন এবং জুম আউট। ক্লিয়ার? ক্লিয়ার হতে পারছেন? এখন যে কাজটি করতে হবে, পেন টুল, আমরা পেন টুল সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে বাইরে একটা ক্লিক করলাম, এটা হলো আর্টবোর্ড, আর্টবোর্ডের বাইরে আমরা ক্লিক করলাম, আউটসাইড ক্লিক করার পরে এখন এইভাবে আমরা টেনে নিব। এইভাবে ক্লিক করে করে আপনি কিন্তু টেনে নেবেন, পুরো ছবিটা ড্র্যাগ করে নেবেন। এখান থেকে এটা ক্লিক করলাম, এই যে দেখেন উপরে যে এই তীর চিহ্নটা আছে, এটাকে এখন যদি কানের এখান থেকে, তো আমাকে যদি আমি এখান থেকে এই পর্যন্ত না টানি তাহলে তো হবে না। এখন এখানে ক্লিক দিয়ে এখানে ক্লিক দিলে কি হবে, এই যে উপর থেকে আসছে, তখন কিন্তু যখন কাটবো উপরে কেটে যাবে। তো সেক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে, এখানে কিবোর্ডের অল্টার চেপে ধরে কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে আমাদের এই তীরের এখানে মিডল পয়েন্টে ক্লিক করতে হবে, তাহলে আমাদের সামনের তীরটা এখানে কেটে যাবে। অথবা যদি আমরা এই সাইডে যদি নিচের দিকে যদি একটু নেই, তখনও কিন্তু আপনার এই নিচের টুলটা এখানে কেটে যায়, তখন কিন্তু এলোমেলো হয়ে যায়। এই জন্য সামনে যে তীরটা আছে, সামনে এটা আপনি কেটে দিতে হবে অতিরিক্ত অপশন। এখন আপনি এইভাবে নিয়ে নেন। ওই তীরটা রেখে যদি এখান থেকে নেই, দেখেন কানের উপর দিয়ে চলে আসে, এই জন্য আমাদের এখানে কেটে দিতে হবে। কেটে দেওয়ার পরে আমাদের তাহলে আমরা সুবিধা অনুযায়ী এইভাবে টানতে পারি। অল্টার কি চেপে ধরে ধরে কিন্তু কেটে দিতে। আর মুভ টুল হলো স্পেস যখন চাপ দিবেন তখন কিন্তু মুভ টুল আপনার হয়ে যাবে। সরি, মুভ টুল আপনার হলো আপনার হ্যান্ড টুল হয়ে যাবে। তখন আপনি এটা চেপে ধরে স্পেস চেপে ধরে এবং মাউস চেপে ধরে আপনি এখানে সরমারা করতে পারেন। এখানে দিলাম, আবার এখানে দিলাম, যে আবার এটা কেটে দিলাম। কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে মাউসের বাটন ক্লিক করলে উঠে যাচ্ছে, দেখেন।
বুঝতে পারতেছেন তো? এইভাবে আপনি যত নিখুঁতভাবে ধীরে ধীরে আপাতত টানবেন, টানতে আপনার হাতের স্পিড বেড়ে যাবে, তখন জোরে জোরে টানতে পারবেন, সমস্যা। এইভাবে পুরো ছবিটাকে ড্রাগ করে দিতে হবে। আপনার পিসিটা একটু স্লো হয়ে গেছে, এই জন্য এই সমস্যা। আমরা আর্টবোর্ডে যখন বাইরে আসে ক্লিক করলেন, ওকে, এখন এটা আমরা এখন জুম আউট করে নেব, ঠিক আছে? নেওয়ার পরে আর্টবোর্ডের বাহির থেকে আমরা কিন্তু ক্লিক করব, ক্লিক করে পূর্ব যেখান থেকে শুরু করেছিলাম ওখানে এসে যখন ক্লিক করব তখন এটা মিলে যাবে, তখন এটা একটা পাথ তৈরি হয়ে গেল, পাথ, ঠিক আছে? যেমন এই যে পাথে যদি ক্লিক করি, এই যে এটা একটা পাথ তৈরি হয়ে গেল, ওয়ার্ক পাথ। এখন মাউসের রাইট বাটন ক্লিক করব, মাউসের রাইট বাটন ক্লিক করলে এরকম একটা ফিচার আসবে। এখান থেকে যে কাজটি করতে হবে, মেক সিলেকশন, মেক সিলেকশনে আপনাকে ক্লিক করতে হবে। মেক সিলেকশনে আপনি যখন ক্লিক করবেন, তখন কিন্তু এরকম একটা মেক সিলেকশন অপশন চলে আসবে। তখন এখানে আপনার যে ফেদার আছে, ফেদারটা এটা আমি অন্য সময় দেখে দেবো, আগে এই পর্যন্ত আপনি কাজ শেখেন। এখন এখানে ওকে দিবেন, ঠিক আছে? হ্যাঁ, এখানে জিরোই থাকবে, এখানে ফেদার যেটা আছে, ফেদার অপশনটা আপনার জিরোই থাকবে এখানে। এখন কোনো কিছু এখানে করবেন না, আপনি জাস্ট এখানে শুধু ওকে দিবেন। ওকে, ঠিক আছে? ওকে যখন ক্লিক করবেন, বাস আপনি দেখেন এটা সিলেক্ট হয়ে গেছে। এটা যে আপনার সিলেক্ট হয়ে গেছে, এখানে দেখেন এই যে চারিদিকে এরকম আপনার একটা রাউন্ড একটা ঘুরতেছে, ঠিক আছে? এটা হলো আপনার সিলেক্ট। যখন এরকম হবে তখন বুঝবেন যে এটা আপনার সিলেক্ট হয়ে আছে। এখন কিবোর্ড থেকে আপনি যদি ডিলিট চাপ প্রেস করেন তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে, অথবা আপনি মাউসের রাইট বাটন ক্লিক করলেও আপনার অপশনগুলো আসতেছে না, সেক্ষেত্রে আপনি কি করবেন, এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পরে আপনি কাটও দিতে পারেন, ক্লিয়ারও দিতে পারেন, ঠিক আছে? এডিট থেকে আপনার কাট অথবা আপনি ক্লিয়ারও দিতে পারেন। কাট অথবা ক্লিয়ার, অথবা কিবোর্ড থেকে ডিলিট, আপনি ডিলিট প্রেস করতে পারেন। তাহলে কিন্তু আপনার যে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে, যতটুকু যেটা আপনি সিলেক্ট করলেন পিছনে, আমরা পিছন দিকতে সিলেক্ট করলাম, পিছনের ব্যাকগ্রাউন্ডটা আউট করবে এখানে। যখন আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডটা আপনি এখানে ক্লিয়ার করে দিলেন, ক্লিয়ার করার পরে আপনার এই সিলেক্টটা কিন্তু গেল না, সিলেক্টটা কিন্তু থেকেই গেল। এখন এই সিলেক্টটা কি করবেন, এই সিলেক্ট অপশনে এখানে ক্লিক করবেন, করে সিলেক্ট, এখানে যে সিলেক্টে যখন আপনি ক্লিক করবেন তখন আপনি এখানে ডিসিলেক্ট আপনি দেখতে পাবেন, ডিসিলেক্টে আপনি ক্লিক করতে হবে।
অথবা ডিসিলেক্টে এখানে শর্টকাট কি আছে, কন্ট্রোল ডি। আপনি শর্টকাট গুলো যখন আপনি মনে রাখতে পারবেন তখন আপনার কাজের সুবিধা হবে এবং সহজে আপনি কাজগুলো করতে পারবেন। এই পর্যন্ত কি ক্লিয়ার হতে পেরেছেন? জি, বুঝলাম না। কাজ করবো তখন বোঝা যাবে যে হ্যাঁ, এখন এখান থেকে ডিসিলেক্ট করে দিই, সিলেক্টটা কিন্তু উঠে গেল। এখন সিলেক্টটা উঠে যাওয়ার পরে এখন যে কাজটি করব, ইমেজটা আমরা এই পুরোটা এটা মেকআপ করে দিব। এখানে অনেকটা গ্যাপ দেখা যাচ্ছে, এটা মেকআপ করে রেখে দিব। তখন ইমেজে ক্লিক করব, এখানে ইমেজ, এই ইমেজে ক্লিক করার পরে এখানে আমরা ট্রিম করব। এখানে যখন ট্রিম করব তখন আমাদের ইমেজটা কিন্তু ট্রিমে ক্লিক করার পরে এখানে যা আসবে আপনি এখানে শুধু ওকে করে দিন, তাহলে ক্লিয়ার। এখন এই ইমেজটাকে সেভ দিতে হবে। সেভ দিবেন কিভাবে? ফাইল থেকে ওটাকে পুষের ব্যাকগ্রাউন্ড যেমন আপনি একবারে করে দিলেন, ব্যাকগ্রাউন্ডটা দিলেন। এখন আমি যদি চাই যে ব্যাকগ্রাউন্ড আমি অ্যাড করব, তাহলে আমি তো অতদূর পর্যন্ত নিয়ে যাই না এখন পর্যন্ত। আচ্ছা, আপনাকে যতদূর পর্যন্ত নিয়ে গেছি ততদূর পর্যন্তই কাজ করে। এটা যখন ক্লিয়ার হবে, হাতটা যখন ঠিক হবে, আপনি কাটতে পারতেছেন, সেভ করতে পারতেছেন, তখন এই জিনিসটা আপনি ক্লিয়ার সুন্দরভাবে নিখুঁতভাবে যখন কাটতে পারবেন। এইটুকুতে ঝামেলা কম না, দেখলাম তো কোনো ঝামেলা না। আপনি যখন কাজটা করবেন তখন হলো অনেকই, এর মধ্যে কিছু জিনিস দেখালাম অতিরিক্ত, ওগুলো আপনার যে কাজে লাগবে না, আবার লাগবে, সবসময় ওগুলো লাগে। আর আপনাকে এমন ভাবে জিনিসটা দেখালাম কারণ এটা যেহেতু আপনাকে রেকর্ড দিচ্ছে এবং এটা স্পষ্ট ভাবে সমস্যাগুলো সবগুলো নিয়ে আলোচনা করে আপনাকে জানাচ্ছি। আর এখানে মেন কাজ যেটা থাকবে সেটা হলো আপনার পেইন্ট টুল। এখানে পেইন্ট টুলটা দিয়ে আমরা কাজ করি, আর পেইন্ট টুলেরই হলো মূল কাজ। আপনার এখানে একটাই কাজ থাকবে, সেটা হলো পেইন্ট টুল। এখানে মাথা ঘোরার তো কিছুই নেই। পেইন্ট টুল দিয়ে টানবেন, মেক সিলেকশন করবেন, বাস ওকে, আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। আচ্ছা, এইটাই। এখন পেইন্ট টুল দিয়ে রিমুভ করার পরে এটা এখন সেভ দিবেন। সেভ দিবেন কিভাবে? কারণ আপনাকে আমি কাজগুলো ইলাস্ট্রেটর প্রোগ্রাম সেটআপ দিয়ে ইলাস্ট্রেটরে নিয়ে যায় দেখাবো, একদম সরাসরি এখন আপনি ডিজাইনের ক্ষেত্রেই যাবেন, ঠিক আছে? সুন্দর যেন একটা থাম্বনেল তৈরি করতে পারেন, আমি ওই বিষয়টা আপনাকে এখানে শেখাবো। এখন এখান থেকে ফাইল থেকে সেভ অ্যাজ করবেন আপনি। হ্যাঁ, সেভ অ্যাজ, ফাইল থেকে সেভ অ্যাজ যখন আপনি ক্লিক করবেন তখন আপনার এটা একটা অপশন চলে আসবে, যে ডায়লগ বক্সটা আসবে। এখানে আপনি যেখানে আপনি সেভ দিবেন, কি নামে সেভ দিবেন, বা একটা ফোল্ডার করে রাখতে পারেন, যেভাবে সংরক্ষণ রাখতে পারেন আর কি, ওইভাবে আপনি যেভাবে মনে থাকে সেভাবে আপনি রাখবেন। এখানে 02 দিলাম। এখানে দুইটা ফরম্যাটে আমরা এখানে রাখতে পারি, আপনি পিএনজি করে রাখতে পারেন, এখানে পিএনজি, অথবা এখানে হলো আপনার পিএনজি করে যদি রাখি তাহলে আপনি এডিটিং এর ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন। মানে যদি আপনি এডিটিং করতে যান সেক্ষেত্রে আপনাকে পিএনজি ফরম্যাটে সেভ করে রাখতে হবে, তাহলে ইমেজটা আপনি আপনার এডিটিং সফটওয়্যারে নিয়ে যেতে পারবেন। এমনি কাজের সুবিধার্থে বারবার পিএনজি তে রাখলে পারে আপনার কাজের অনেক অসুবিধা হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা কি করবো, এখানে পিএইচডি মোড যেটা থাকবে, এখানে ফটোশপ পিএইচডি পিডিডি, এখানে যে দুটো ফরম্যাট দেখাচ্ছে এই ফরম্যাটে আমরা সেভ দিব। তারপরে এখানে সেভে ক্লিক করব, রিনেম করব, ঠিক আছে? জি, তাহলে কিন্তু এর উপরে যা ওকে আসবে,
পরবর্তীতে এইটার উপরই আপনি কাজ করতে পারবেন। মানে আপনার এটা র ফাইল থেকে গেল এটা। এখন এটা ক্লোজ করে দিবেন কিভাবে? কিবোর্ড থেকে W আপনি পেস্ট করতে পারেন, অথবা এখানে ছবিটা ছোট করে নিলেন। এই যে এখানে আপনার ব্যাকগ্রাউন্ড, এখানে স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড এখানে করে নিলেন। করে নেওয়ার পর এখানে ক্লোজ করে দিন। বাস, এটা ক্লোজ। আর ফটোশপটা এখানটা ক্লোজ করে দিলে তো ক্লোজ হয়ে যাচ্ছে। আর লেয়ার অপশন যদি কখনো হারিয়ে যায়, সেক্ষেত্রে আপনি উইন্ডো থেকে এই লেয়ার অপশনে এখানে আপনি যখন ক্লিক করবেন, তখন কিন্তু আপনার লেয়ার অপশনটা আবার ফিরে আসবে। এই পর্যন্ত এখন ক্লিয়ার হতে পারছেন? জি, ক্লিয়ার হতে পেরেছি। আপনি এই পেইন্ট টুলের কাজটা একটু ভালো করে শিখুন। আর এই পেইন্ট টুলের কাজটা যদি আপনি ভালো করে শিখেন, এটাই আপনার গ্রাফিক্সের কাজ শিখার আপনার 60% কাজ কিন্তু কমপ্লিট করে দিবে। এবার কি বুঝতে পেরেছেন? জি, বুঝতে পারছি ভাইয়া। এখন আপনি আপনাকে একটু যে এখন দেন কতটুকু বুঝতে পারছেন আপনি। এখন এটা ওপেন করেন, দেন নিজে নিজে দেখি আমি করে আপনার ইমেজ এখানে নিয়ে আসেন। আপনি কপি করে ইমেজটা নিয়ে যান। ফটোশপটা চালু করেন। কোথায় যাচ্ছেন? ভুলে গেছেন? নিচে নিচে এই যে এখানে এখানে এখানে, ঠিক আছে? এটাকে বলে স্টার্ট বার। এটাকে মনে থাকবে তো? হ্যাঁ, মনে থাকবে। হ্যাঁ, ওখানে সব প্রোগ্রাম পাবেন আপনি। এখন ওপেন করে নিয়ে আসেন ইমেজটা, সেভ করা ইমেজটা। ফাইল থেকে ওপেন, ফাইল থেকে ওপেন, ফাইল ফাইল, হ্যাঁ ওপেন, ওপেন, হ্যাঁ। ছবিটা কি নামে রাখিছি দেখেন, নাহলে এখানে আপনি প্রিভিউ করে দেখেন। এই যে উপরে যে বক্স আছে, এখানে এইখান থেকে ভিউ মেনুতে আপনি ক্লিক করবেন। এখানে এটা হলো ভিউ মেনু। এই ভিউ মেনুতে ক্লিক করার পরে এখানে লার্জ আইকন যেটা আছে, এটাতে আপনি ক্লিক করবেন। ঠিক আছে? লার্জ, অথবা উপরেরটা দিলে একেবারে বেশি বড় হয়ে যাবে। আমরা এই লার্জ আইকন সিলেক্ট করলাম, উপরেরটা যদি দেই, এই দেখেন অনেক বড় হয়ে যাবে। একটা একটা করে আবার টানতে হবে, আমাদের অত বড় দরকার নেই। লার্জ আইকনে ক্লিক করলেও। হ্যাঁ, এখন ওপেন করে সিলেক্ট করেন আগে ইমেজটা। ইমেজটার উপর একটা ক্লিক করেন। ওই ইমেজটার উপর, ছবিটার উপর। আরে বাবা, এই যে এটা চেপে, মাউসটা চেপে ধরে, মাউসটা চেপে ধরে এই পর্যন্ত এইভাবে টেনে নিয়ে যান, তাহলে আসবে। অথবা এই ক্লিকটাতে ক্লিক করলে হবে। হ্যাঁ, এখন ইমেজটার উপর ক্লিক করেন। কি হলো আবার? হ্যাঁ, চলে যান কই? দূরে চলে যায়। দৌড়ে যায় কিসের জন্য? আপনি কি কিবোর্ডের কোনো চেপে ধরে আছেন নাকি? না, কিছু ধরে নেই। এখানে আসার পরে এখানে ক্লিক চেপে ধরে নিয়ে আসার পরে আপনি কিবোর্ড একটা নালে ক্লিক করবেন এখানে, সারা দিন নিয়ে আসে আছে। হ্যাঁ,
আপনার ওটা বেশি করে চেপে ধরে আছে তো এটা একেবারে ফিক্সড হয়ে যাচ্ছে এই জন্য। এখন ওপেনে ক্লিক করুন। এন্ড এটা বড় করেন, ফুল স্ক্রিন করেন ইমেজটা। এডিট কেন? এই যে টুলগুলো দেখা যাচ্ছে সবার নিচে যে মাঝেরটা ফুল স্ক্রিন, এফ কিবোর্ড থেকে চাপ দিলে হ্যাঁ ক্লিক করেন, ফুল স্ক্রিন হয়ে গেল। এখন এই যে লেয়ারের ডান পাশে শেষের দিকে আনলক, লেয়ারের ডান পাশে আনলক আছে দেখেন, এই যে ছোট ছবিটা দেখা যাচ্ছে না ডান পাশে, উপরে না নিচে নিচে নিচে, তার ওখানে একটা তালা আছে, তালা তার পাশে তালার উপর মাউসটা নিয়ে যান, নিয়ে যায় ডাবল ক্লিক করেন ওটা, রাইট বাটন ক্লিক করতেছেন কেন? হ্যাঁ লেফট বাটনে তালার উপর মাউসটা নিয়ে যান, এখানে তালার উপর নিয়ে যান মাউসটা, ডাবল ক্লিক করেন ওটার উপর। হ্যাঁ এখন ওকে, হ্যাঁ ওকে দেন, উঠে গেল, তালা উঠে গেল, তালা উঠে গেল। এখন পেন টুলটা ধরেন, পেন টুলটা সিলেক্ট করেন, ওটা কেন পেন টুল? ওটা তো হ্যান্ড টুল, উপরে কলমের মতন যেটা। হ্যাঁ এখন আর্টবোর্ডের বাইরে আপনি ক্লিক করেন, হ্যাঁ আবার একটা প্লাস চিহ্ন হয়ে গেছে, ওটা পেন টুল নিয়ে মাউস নিয়ে যান, যে প্লাস চলে আসছে, এখানে অ্যাঙ্কর পয়েন্ট আসছে, ওখানে মাউস চেপে ধরেন ওটার উপর, হ্যাঁ পেন টুল সিলেক্ট করেন, আবার এখানে চেপে ধরেন, মাউস চেপে ধরেন, হ্যাঁ ওই যে উপরে সবার উপর একটা দেখতে পাচ্ছেন না, হ্যাঁ এখন আর্টবোর্ডের বাইরে ক্লিক করেন, এখন নিয়ে আসে এই যে এইদিকে এইদিকে এখানে ক্লিক করেন, ক্লিক করেন এখানে, হ্যাঁ এখন এই যে এখান থেকে এখানে একটা ক্লিক করেন, করে এখানে একটু টানে নেন, ক্লিক করেন, হ্যাঁ তারপর ওইভাবে টানেন, দেরি মাউস ছেড়ে দেওয়া যাবে না, মাউস চেপে ধরে টানবেন, নাহলে কিন্তু খাবে না। উপরে আরেকটা ক্লিক করেন, এখানে বেশি এটা, হ্যাঁ ওখানে কাজ ক্লিক করেন, সমস্যা নেই। এই যে কি ব্যাপার, ওখানেই খালি বারবার ক্লিক করতেছি, কি শিখে দিলাম। এখন এটা আবার একটা কন্ট্রোল অল্টার একসঙ্গে চেপে ধরেন, ধরে জেড চাপবেন, জেড জেড কিবোর্ডে কন্ট্রোল অল্টার জেড, আবার কোনটাতে যায়, নিউ লেয়ারে কন্ট্রোল অল্টার চেপে ধরে জেড চাপবেন, জেড ওয়াই জেড, কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার চেপে একসঙ্গে চেপে ধরে জেড চাপ দেন শুধু, তাহলে তো উঠে যায়, এই যে উঠে যাচ্ছে, আমি যখন চাপ দিচ্ছি। এখন এই যে এখানে ক্লিক করেন, ক্লিক করে মাউস চেপে ধরে টানেন, ক্লিক করেন, মাউস ছেড়ে দেবেন না, এক ক্লিক করে মাউস চেপে ধরে থাকবেন, ক্লিক করেন, আবার এখানে রাখবো, এই যে দেখেছেন মাউস চেপে ধরলে ভাবে যাচ্ছে, বুঝতে পারছেন? হ্যাঁ আবার এটা ভুল হয়ে গেছে, আবার কন্ট্রোল অল্টার চেপে ধরে জেড চাপ দেন, জেড কন্ট্রোলটা চেপে ধরেই থাকতে হবে। হ্যাঁ আবার এখন সাইডে চাপ দেন, ওই সাইডে ক্লিক করেন, দূরে এখানে ক্লিক করেন, ক্লিক করে চেপে ধরে টানেন সোজাই, ওই সাইডটা একটু নিচের দিকে এদিকে একটু নিয়ে আসেন, তাহলে কি হবে দেখেন, মাউস ওটা ছেড়ে দিলে পরে কিন্তু কার হবে না ওটা, আবার কন্ট্রোল জেড চাপবেন, হয়নি, এখানে তো আপনার বাঁকা হয়ে থাকলো এখানে লাইনটা,
এই এখানে আস্তে আস্তে ক্লিক করে করে যান, এভাবে আস্তে আস্তে ক্লিক করে যান, কাছে 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 ক্লিক করেন, টানাটানি দরকার নেই, কাছে কাছে ক্লিক করেন। ওভাবে করলে এই সাইডটা বাইর হয়ে আসতেছে। হ্যাঁ, কন্ট্রোল অল্টার জেড দেন, কন্ট্রোল অল্টার জেড, হ্যাঁ আবার দেন। কিবোর্ড থেকে ব্যাক স্পেস চাপ দেন একবারে, ব্যাক স্পেস কিবোর্ডে ইন্টারের উপরে আছে দেখেন, ব্যাক স্পেস, ব্যাক লেখা আছে, ব্যাক। আবার দেন। হ্যাঁ, এখন এখানে ক্লিক করেন, আগে এটা জুম করে নেন, জুম দিলাম কিবোর্ড থেকে। এখন স্পেস চাপে ধরেন, চাপে ধরে মাউস দিয়ে টানেন উপরের দিকে, স্পেস চাপে ধরেন, কিবোর্ড থেকে স্পেস চাপে ধরেন। এই সাইডে নিয়ে, ডান সাইডে নিয়ে আসেন, চাপে ধরে কিবোর্ড থেকে স্পেস চাপে ধরে মাউস ধরে আবার ব্যাক স্পেস চাপ দেন। কিবোর্ডের স্পেস চাপে ধরেন, মাউস চেপে ধরে এখন ডান পাশে নিয়ে আসেন, মাউস দিয়ে চেপে ধরে ধরে ডান দিকে নিয়ে যান। আবার স্পেস ছেড়ে দিচ্ছেন তো? না স্যার নেই। আপনার না ছাড়ে দিলে পরে কেমন করে হয় যে আমি স্পেস দিয়ে যখন দিচ্ছি আমার হ্যান্ড রাইজ এখানে চলে আসতেছে। আপনি স্পেস চাপে ধরেন, স্পেস চাপে ধরে হ্যান্ড দেখা যাচ্ছে, আবার ডান বাটন ক্লিক করে কিবোর্ড থেকে স্পেস চেপে ধরেন, হ্যান্ড দেখা যাচ্ছে না, এই যে এবার দেখা যাচ্ছে। আপনি কিবোর্ড থেকে স্পেস চাপে ধরতে পারতেছেন বড় কিটা এখানে, হ্যাঁ হ্যাঁ এই যে পাশে, হ্যাঁ আর উপর থেকে হ্যাঁ নিয়ে যান, চেষ্টা করলেই পারবেন, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এই যে এখন কাজ করতে আরো সুবিধা হবে, ইমেজটা বড় হয়ে গেল। এবার বুঝতে পারছেন? এখানে দেখেন একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হয়ে আছে এখানে, এই যে এখানে আপনি আগে এটা কেটে দেন, এখানে ব্যাক স্পেস চাপ দেন কিবোর্ড থেকে, আবার দেন। এখন এই এখানে ক্লিক করেন, এখানে একটা ক্লিক করেন, এখন এই এখানে ক্লিক করেন, এখানে এখন আস্তে আস্তে ক্লিক করেন, এখানে একটা ক্লিক করেন। আর টানার দরকার নাই, খালি ক্লিক করবেন, এই এখানে একটা ক্লিক করেন, এই এখানে একটা ক্লিক করেন, এই এখানে একটা ক্লিক করেন, এখানে একটা ক্লিক করেন, এখানে একটা ক্লিক করেন, এখানে একটা ক্লিক করেন, এখানে একটা ক্লিক করেন। ক্লিক করতেও হাত ব্যাকা হলে সমস্যা, ওটাকে ঠিক করবেন, ঠিক আছে? এখানে একটা ক্লিক করেন, যত নিখুঁত ভাবে ক্লিক করতে পারবেন তত সুবিধা। ক্লিক করেন, এখানে ক্লিক করেন, ক্লিক করেন, আগে মাউসটা ধরা আপনি ঠিক হবে, ক্লিক করেন, এখানে ক্লিক করেন। এই পর্যন্ত আমাদের হলো। এখন এই ব্যাকগ্রাউন্ড, এই এখানে একটা ক্লিক করেন, এখানে ক্লিক করেন, এখন এইটার সঙ্গে মিলে দেন, এখানে ক্লিক করেন, ক্লিক করেন, যেখানে শুরু করেছিলাম এখানে, হ্যাঁ এইভাবে রাখলেও হবে, সমস্যা নাই। এখন এখানে এই মাউসটা এখানে নিয়ে গেলাম এইটার মধ্যে, ঠিক আছে? এখন মাউসের রাইট বাটন ক্লিক করেন, এখন মেক সিলেকশনে ক্লিক করেন, হ্যাঁ এখন ওকে দেন। কিবোর্ড থেকে ডিলিট চাপ দেন, ডিলিট, হ্যাঁ উঠে গেল। এখন এটা ডি সিলেক্ট করেন, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে ডি চাপ দিলে হবে, অথবা ওই যে উপরে সিলেক্ট লেখা আছে, সিলেক্ট
ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, সিলেক্ট, উপরে সবার উপরে এই যে এখানে ক্লিক করেন। এখান থেকে ডিসিলেক্টে ক্লিক করেন, এই যে ডিসিলেক্ট। হ্যাঁ, উঠে গেল। ছবিটা ছোট করেন, কন্ট্রোল চেপে ধরে মাইনাস প্রেস করেন, মাইনাস। ছোট হয়ে গেল। এবার বুঝতে পেরেছেন? জি। কাজটা একটু কঠিন মনে হলো? না, খুব পারলে ইজি। পারতে হবে। পারি না, হ্যাঁ পারি নাই তো, এই জন্য খুব। যতবার পারবেন না ততবার নিজের মাথা চাপা করে আস্তে করে টোকা দিবেন, তাহলে জি। জ্ঞান বাড়বে। জি। আর ওই টোকাগুলো লিখে রাখবেন খাতাতে। আচ্ছা। তার মানে এতবার ভুল হয়েছে, এতবার আপনি টোকা দিন। আপনি জি। আপনার টিচার, আপনি আপনার মোটিভেশন, আপনি আপনার যে স্টুডেন্ট, ঠিক আছে? আচ্ছা। এই জন্য জি। এইভাবে কাজ করবেন, তাহলে মোটিভেশন পাবেন। আর যখন বুঝতে পারবেন না অবশ্যই জানাবেন, ইনশাআল্লাহ রেকর্ডটা ভালো করে দেখতে পারে বুঝতে পারবেন। আমি অডিওটা নয়েজ রিমুভ করে আমি আপলোড করে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে। আচ্ছা। তো এই পর্যন্তই আপনি কাজটা শিখেন, ফুল ইমেজটা রিমুভ করা শিখেন, এটাই আপনার কাজ। আর এই কাজটা পারলে পরে অন্যান্য যে কাজগুলো আছে এই কাজগুলো আপনারা তখন খুব সহজে বুঝতে পারবেন। ফেদার দেওয়া, এখানে এই কাজের মধ্যেই ফেদার দেওয়া। আর এই কাজটা পার হওয়ার পরে আপনাকে তখন ইলাস্ট্রেটর প্রোগ্রাম সেটআপ দিয়ে দেবো। ইলাস্ট্রেটর প্রোগ্রামে ওখানে নিয়ে গিয়ে আপনাকে দেখাবো ওখানে কিভাবে আপনি একটা করে ডিজাইন করবেন। একটা বিষয় চিন্তা করে দেখেন, আপনি একজন প্রথম মানুষ যে কম্পিউটারে মাউস ধরতে জানতেন না, জি। আর সে মানুষটা কি ভিডিও এডিটিং করতে জানেন, ভালো উপস্থাপনা করতে শিখেছেন, আবার ভালো কন্টেন্ট তৈরি করা শিখেছেন, প্লাস বাংলা লেখা শিখেছেন, জি। এরপরে কি শিখতেছেন, গ্রাফিক্স এর কাজ শিখতেছেন। তাহলে এই অল্প সময়ের মধ্যে মানুষ যারা হাজার হাজার টাকা খরচ করে গ্রাফিক্স এর কাজ কেন, তারা মাইক্রোসফট অফিসে অ্যাপ্লিকেশনের কাজগুলো কিন্তু শিখতে পারতেছে না ঠিক মতো। আর আপনি সবগুলোকে কিন্তু ওভারকাম করতেছেন। না, মোটামুটি সবটা নিয়েই ব্যস্ত আছি, কোন একটা নিয়ে বসে থাকি নাই। হ্যাঁ, পরিশ্রম করতেছেন, চেষ্টা করতেছেন, বিদায় হচ্ছে। জি। আর এই অল্প সময় সবগুলো কাজে শিখতে পারতেছেন। ইনশাআল্লাহ দোয়া রাখি আপনি আরো ভালো করবেন। সামনে আপনার সোনালী দিন আছে, আপনি মনোযোগ সহকারে একটা কাজ যতটুকু আমি দিব ততটুকুই, যত তাড়াতাড়ি আপনি ক্লিয়ার করতে পারবেন তত তাড়াতাড়ি আপনি অ্যাডভান্সে যেতে পারবেন। আর যে কন্টেন্ট গুলো আপনি আপলোড করবেন সেই কন্টেন্টের লিঙ্ক গুলো কিন্তু আমি আমাদের গ্রুপে কিন্তু দেওয়ার কথা বলেছি, আপনি কিন্তু দেন না। আচ্ছা, এটার জন্য সরি। এটা সরি বললে হবে না, কাজ করে দেখাতে হবে। সিনহা নামে একটা ছেলে, সে দিচ্ছে এবং কারগুলো প্রতিনিয়ত আমরা দেখতেছি মানে কি, আমি তো একাই দেখতেছি না, আরো অনেকে দেখতেছে, এর থেকে এটা ভিউ হচ্ছে। এবং প্রত্যেকে সাবস্ক্রাইব করার জন্য প্রত্যেকে করতেছে। তাহলে আপনার এখানে চ্যানেলটা একভাবে এগিয়ে যাচ্ছে না, এখান থেকে কন্টেন্টে কি ভুল হচ্ছে সেই ভুলগুলো আমরা দেখে দিতে পারতেছি, প্লাস আপনাকে দেখে 10 জন শিখতে পারতেছি। আর আপনার কন্টেন্ট গুলোর মধ্যে আর একটা প্রবলেম, সেটা হলো আপনি আর্টিফিশিয়াল যে চশমা ব্যবহার করেন, এই আর্টিফিশিয়াল চশমা ব্যবহার করবেন না। আপনি হয় অরিজিনাল চশমা ব্যবহার করবেন, না হলে চশমা ব্যবহার করবেন। জি, আচ্ছা ঠিক আছে? আর্টিফিশিয়াল চশমা ব্যবহার করলে পরে তখন আপনার কন্টেন্টটা আপনার রিচ হবে না। তাহলে আচ্ছা, এটা হলো কন্টেন্টের একটা প্রবলেম, এটা আজ থেকে আপনি ঠিক রাখবেন। আর প্রতিটা লিংক অবশ্যই শেয়ার করবেন, দ্বিতীয়বার জানান আমাকে, আর কথা যেন না বলতে হয় এই বিষয়ে। আচ্ছা, ঠিক আছে? আর এগুলো প্র্যাকটিস করবেন প্রতিনিয়ত। এইগুলো রিপোর্ট গুলো আপনি দিবেন। আপনি যতটুকু কাজ করতে পারলেন আপনি ওই কাজের একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নিতে পারেন তো? জি। স্ক্রিনশট নেওয়া তো দেখাইছি আমি লাইট শট দিয়ে। হ্যাঁ, পারি। হ্যাঁ, আপনি ওই স্ক্রিনশটটা আপনি এসে গ্রুপে শেয়ার করুন। জি। আপনি পারতেছেন, গ্রুপে আরো 10 জন দেখুক, তাদেরও আগ্রহ বাড়ুক, প্লাস আমরা যারা আছি এখানে আরো অন্যকে
যদি এসে কমেন্ট করে বা তাদের আগ্রহ থাকে বা কেউ যদি অ্যাডভান্স কিছু জানে তাহলে সেগুলো শিখাতে পারবে। তো এইভাবে আপনি এই কাজগুলো করবেন। তাহলে ঠিক আছে, যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে, আপনি তাহলে এখন ঘুমান। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার ইনশাল্লাহ দেখা হবে। আজকে এই আচ্ছা। পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম।